आशीष बेंगली मैथ टिউটরে তোমাদের স্বাগত জানাই। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। ক্লাস 10 এর জীবন বিজ্ঞান ও পরিবেশ ছায়া প্রকাশনীর বই অধ্যায় 1 এর অনুশীলনী উত্তর। ছায়া প্রকাশনীর দেখো, ছায়া প্রকাশনীর জীবন বিজ্ঞান ও পরিবেশ, শুভ্রনীল চক্রবর্তী, লেখক শুভ্রনীল চক্রবর্তী। অনুশীলনী প্রশ্নগুলি নিয়ে তার উত্তর সহ আলোচনা করছি। গত ক্লাসে 1 নম্বরের প্রশ্নগুলি সমস্তই শেষ করেছি। এমসিকিউ, একটি বাক্যে উত্তর দাও, বিশদিশ শব্দটি বেছে লেখো, নিচের বাক্যগুলির শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও, নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো এবং এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও। এই পর্যন্ত আমরা কষেছি। আজকের আলোচনা করব মান 2, সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের মান বা উত্তরের মান হচ্ছে 2। ভিডিওটি দেখার সময় অবশ্যই ক্লাসের এই বইটি হাতের কাছে রাখবে, তাতে ভিডিওটি দেখার তোমাদের সুবিধা হবে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটিকে নাড়িয়ে দেবে সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে প্রথমেই যে প্রশ্নটি আছে দেখো, 1 দাগে, ট্রপিক চলন ও ন্যষ্টিক চলনের মধ্যে দুটি পার্থক্য লেখো। তাহলে ট্রপিক চলন ন্যষ্টিক চলনের মধ্যে দুটি পার্থক্য লেখো। দেখো, দুটির জায়গায় সবসময় তোমরা 3টি পার্থক্য লেখার চেষ্টা করবে, তাতে সুবিধা হবে। তাহলে প্রথমে 1 দেখো, উদ্দীপকের প্রভাব। উদ্দীপকের প্রভাব। এখানে তাহলে 1 কেবলমাত্র উদ্দীপকের উৎসের গতিপথ দ্বারা প্রভাবিত হয়। গতিপথ দ্বারা প্রভাবিত হয়। আর কেবলমাত্র উদ্দীপকের উৎসের তীব্রতা দ্বারা প্রভাবিত হয়। প্রভাবিত হয়। এবার দেখো বিষয় উদ্ভিদের চলন অঙ্গ। উদ্ভিদের চলন অঙ্গ 1 অপরিণত বর্ধনশীল অঞ্চল। অপরিণত বর্ধনশীল অঞ্চল। আর এটায় পরিণত উদ্ভিদ দেহাংশ। 3 কি অঙ্গের বৃদ্ধি। এটা 2 অঙ্গের বৃদ্ধি ঘটে। আর এটাই কি অঙ্গের বৃদ্ধি ঘটে না। এবার 2 প্রশ্নটা দেখো, মূল আলোর বিপরীতে বেঁকে যায় কেন। তাহলে উত্তরটা যদি আমরা দেখি 2 নম্বরের মতোই উত্তরটা লিখতে হবে। মূল স্বল্প পরিমাণ অক্সিজেনে বেশি অনুভূতিশীল। তাহলে কি লিখব আমরা? মূল
স্বল্প পরিমাণ অক্সিনে বেশি অনুভূতিশীল উদ্ভিদের মূলের ক্ষেত্রে আলোর দিকের কোষগুলিতে অক্সিজেনের উপস্থিতি খুব কম হয় ওই স্থানের কোষ দ্রুত বিভাজিত হয় ফলে মূল আলোর বিপরীত দিকে ও অভিকর্ষের অনুকূলে বেঁকে যায়। অনুকূলে বেঁকে যায়। 2 নম্বর এইটুকু লিখলেই চলবে, তবে যুক্তি সহকারে উত্তরগুলি তোমাদেরকে লিখতে হবে। তারপরে 3 দাগটা দেখো, অগ্রস্ত প্রকটতা বলতে কি বোঝো? তাহলে দেখো এর উত্তরটি যদি আমরা দেখি, অক্সিন মূলত উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। অক্সিন মূলত উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। অক্সিনের প্রভাবে উদ্ভিদের অগ্রমুকুলের বৃদ্ধি ঘটে। ফলে উদ্ভিদ লম্বা হয়। অক্সিন পার্শ্বীয় বা কাক্ষিক মুকুলের বৃদ্ধি ব্যাহত করে। একে অগ্রস্ত প্রকটতা
অগ্রস্থ প্রকটতা বা অগ্রমুকুলের প্রাধান্য বলে। অগ্রমুকুলের প্রাধান্য বলে। অগ্রমুকুল কেটে দিলে এই বৃদ্ধি ব্যাহত হবে। তার পরের প্রশ্ন 4 প্রশ্নটা দেখো, জিব্বেরেলিন কিভাবে বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করে। তাহলে দেখো জিব্বেরেলিন কিভাবে বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করে, তাহলে অ্যান্সারটি আমরা কিভাবে লিখব না, দেখো বীজ যখন সম্পূর্ণ সুপ্ত অবস্থায় থাকে, ও উপযুক্ত পরিবেশ পেলে জিব্বেরেলিন বীজ মধ্যস্থ বিভিন্ন উৎসেচকের সক্রিয়তা বৃদ্ধি করে। এর প্রভাবে সঞ্চিত খাদ্য ভ্রূণে ছড়িয়ে পড়ে এবং ভ্রূণমূল ও ভ্রূণমুকুলে কোষ বিভাজন শুরু হয়। ফলে বীজের সুপ্ত অবস্থা দূর হয় ও বীজের অঙ্কুরোদ্গম ঘটে। আশা করি তোমরা বুঝতে পারলে। এবার 5 নম্বর প্রশ্নটি দেখো, উদ্ভিদের কাণ্ডের অগ্রভাগ কেটে দিলে প্রচুর শাখা প্রশাখা বের হয় কেন। দেখো তাহলে উত্তরটি কি লিখব না, কাণ্ডের অগ্রভাগে
বেশি পরিমাণ অক্সিন থাকে, অক্সিন আলোক অনুভূতিশীল, আলোক অনুভূতিশীল সুতরাং বিটবংশ বৃদ্ধি ঘটায় অর্থাৎ অগ্রমুকুলের বৃদ্ধি ঘটায়, অগ্রমুকুলের বৃদ্ধি ঘটায়, অগ্রমুকুলের বৃদ্ধি ঘটায়। অগ্রমুকুল কেটে দিলে, তার বৃদ্ধি ব্যাহত হয়, এবং সাইটোকাইনিনের প্রভাবে শাখা ও প্রশাখা বৃদ্ধি পায়। 6 নম্বর প্রশ্নটি দেখো, উদ্ভিদের বীজ ও পর্বমধ্যের উপর জিব্বেরেলিন হরমোন কি কি প্রভাব ফেলে তা ব্যাখ্যা করো। তাহলে দেখো প্রশ্নটি আমরা তুলেছি, উদ্ভিদের বীজ ও পর্বমধ্যের উপর জিব্বেরেলিন হরমোন কি কি প্রভাব ফেলে তা ব্যাখ্যা করো। তাহলে অ্যান্সার যদি আমরা দেখি, তাহলে প্রথমে ধরো বীজের ওপর প্রভাব, বীজ যখন সম্পূর্ণ সুপ্তাবস্থায় থাকে পরে অনুকূল পরিবেশের প্রভাবে বীজের মধ্যে উৎসেচকগুলির প্রভাব বৃদ্ধি করে জিব্বেরেলিন। এর প্রভাবে সঞ্চিত খাদ্য ভ্রূণে ছড়িয়ে পড়ে
এবং ভ্রূণমূল ও ভ্রূণমুকুল ভ্রূণমুকুলে কোষ বিভাজন শুরু হয়। কোষ বিভাজন শুরু হয়। ফলে বীজের সুপ্তাবস্থা দূর হয় ও অঙ্কুরোদ্গম ঘটে। তারপরেরটা পার্টটা দেখো। তারপরে কি বলেছে না পর্বমধ্যের উপর প্রভাব। তাহলে পর্বমধ্যের উপর প্রভাব। তাহলে দেখো জিব্বেরেলিন পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করে ফলে উদ্ভিদের কাণ্ড লম্বা হয়। লম্বা হয়। মূলত পর্বমধ্যে নিবেশিত ভাজক কলা কলাকোষের বিভাজন ও আয়তন বৃদ্ধি ঘটিয়ে উদ্ভিদকে লম্বা হতে সাহায্য করে। উদ্ভিদকে লম্বা হতে সাহায্য করে যা বোল্টিং পদ্ধতি নামে পরিচিত। যেমন আখের ফলন বৃদ্ধি করা হয়। ফলন বৃদ্ধি হয়। তাহলে দেখো আমরা 6 দাগ পর্যন্ত আলোচনা করলাম। কীভাবে তা ব্যাখ্যা করো। আমরা পরবর্তী ক্লাসে 7 দাগ থেকে আবার কয়েকটা প্রশ্নের উত্তর করব।